আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো কলা পিঠা। কলা পিঠা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। 12 মাসই কলা থাকে, আমরা সহজে কলা দিয়ে পিঠাটি ঝটপট বানিয়ে নিতে পারি। খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেই কিভাবে কলা পিঠা বানাতে হয় এবং কি কি উপকরণ লাগছে। যে কলাগুলো বেশি মজে যায় সেই কলাগুলো দিয়ে কলা পিঠা বানাতে হবে। দেখতেই পাচ্ছেন বেশি পেকে যাওয়া কলা, যেগুলো কেউ খেতে চায় না, ওই কলাগুলোই আমি নিয়েছি কলা পিঠা বানানোর জন্যে। আমি এখানে 3টা কলা নিয়েছি। আর কলা পিঠা বানানোর জন্য 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, চিনি নিয়েছি 1/2 কাপ, কোরানো নারিকেল নিয়েছি 1/2 কাপ। প্রথমে একটি বাটিতে আমি কলা ছিলে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে কলাগুলো ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা, ভালো করে মেখে নিচ্ছি। কলা পিঠাতে কোনো রকম বেকিং পাউডার লাগবে না, যেহেতু আমি মাখার পরে রুম টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রেখে দেব। কোরানো নারিকেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গিয়েছে মাখা, আমি এখন রুম টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। পিঠা ডুবো তেলে ভাজতে হবে। আমি এই পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার চুলার আঁচ এখন মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি আছে। চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে পিঠা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এটি খেয়াল রেখে আমাদের পিঠাগুলো ভেজে নিতে হবে। উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো উল্টিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। উল্টিয়ে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন আমার পরবর্তী মজার রেসিপি পেতে। হয়ে গিয়েছে, আমি পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি পিঠাগুলো। পিঠা খেয়ে দেখছি সবসময় যেরকম পিঠা বানাই আমি ওরকম স্বাদ হয়েছে কিনা। হ্যাঁ, একই স্বাদ, খেতে খুবই মজা হয়েছে। আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন তখন এই স্বাদটি আপনারা পাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আর এতক্ষণ আমার পাশে থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।